খেলার খবর ফুটবল প্রসঙ্গ। এএফসি নারী এশিয়ান কাপে বাছাই পর্বে টানা 3 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল আসরে খেলবে লাল সবুজের নারী দল। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। জোড়া লক্ষ্য ভেদ করেছেন গোল মেশিন ঋতুপর্ণা ও শামসুন নাহার। সাফল্য সোনা রোদে বাংলাদেশের নারী ফুটবল। এশিয়ান ফুটবলের বাছাই পর্বে স্বপ্নের সীমানা ছুঁয়েছে লাল সবুজের নারী দল। তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলের উৎসবে বাছাই পর্বে টানা 3 ম্যাচেই জয়। মিয়ানমার থেকে দুর্দান্ত সাফল্য বয়ে আনছে ঋতুপর্ণা, তহুরা, শামসুন নাহাররা। অস্ট্রেলিয়া 2026 সালের মার্চে হবে নারী এশিয়ান কাপের মূল পর্ব। বাহরাইনকে 7 গোল এবং গোল মেশিন ঋতুপর্ণা জোড়া লক্ষ্য বেঁধে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট 1 ম্যাচ আগে নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু শেষ ম্যাচেও ফিফা র্যাঙ্কিংয়ের 13 ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানকে এতটুকু ছাড় দেয়নি বাংলাদেশ। 7 গোলের লক্ষ্য বেঁধে টানা 3 ম্যাচেই গোল উৎসব করেছে বাংলাদেশ। খেলা 7 মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন স্বপ্না রানী। শামসুনার জুনিয়রের ক্রসে তহুরা খাতুনের কাছ থেকে বক্সে বল পেয়ে দারুণ লক্ষ্যভেদ স্বপ্নার। 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাইট উইঙ্গার শামসুনার জুনিয়র। 13 মিনিটে শামসুনা জুনিয়র নিজে দ্বিতীয় গোল করলে 3-0-তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল উৎসবে মেতে ওঠেন মনিকা চাকমা, ঋতুপর্ণা ও তহুরা খাতুন। তাতে খেলার 20 মিনিটেই 6 গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধে লাল সবুজের হয়ে শেষ গোলটি করেন গোল মেশিন ঋতুপর্ণা। মনিকা চাকমার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জাদুতে ম্যাচে নিজের দ্বিতীয় এবং আসরে পঞ্চম গোলটি করেন ঋতুপর্ণা। প্রথমার্ধে 7 গোল, তাই দ্বিতীয়ার্ধে নির্ভর বাংলাদেশ দল। তাতে পুরো রক্ষণাত্মক খেলে বাংলাদেশকে আর গোলের সুযোগ দেয়নি তুর্কমেনিস্তান। 1995 সালে এই মিয়ানমারেই ছেলেদের ফুটবলে প্রথম শিরোপা জয় করেছিল জার্মান কোচ অটো ফিস্টার ও মনে মুন্নার বাংলাদেশ। 30 বছর পর সেই মিয়ানমারেই নিজেদের নতুন উচ্চতায় তুলে আনলো বাংলাদেশের মেয়েরা। তবে ছেলেদের আগেই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার সুযোগ করে নিয়ে নারী ফুটবলে দেশের নতুন ইতিহাস গড়ল ঋতুপর্ণা, তহুরা, আফ্রিদারা। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।